এই দেখো পৃষ্ঠা 222 দেখো পৃষ্ঠা 222 নবম অধ্যায় উচ্চতর গণিত ঠিক আছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এটা ঠিক আছে অনেক 11 নাম্বার function of x equal ln 1 minus x 1 plus x ফাংশনটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এই শোনো রাফসান কথা বলো না কি বলছি এখানে দেখো এটা হচ্ছে 11 নাম্বার ফাংশন অফ x ইকুয়াল ln 1 minus x by 1 plus x ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো ডোমেন রেঞ্জ কি ডোমেন রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে y এর মান ঠিক আছে তুমি বললা কি বললা তুমি ডোমেন হচ্ছে x এর মান আর রেঞ্জ হচ্ছে y এর মান লন হচ্ছে লগ ই ভিত্তিক লগকে লন দ্বারা প্রকাশ করা হয় দেখো আমি পুরো ক্লাসটাই তোমাদেরকে দেখাইতেছি এটা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে বুঝতে হবে দেখো একটা প্রশ্ন হচ্ছে আমরা জানি লগের ভিত্তি কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না যেমন আমি যদি বলি তোমার লগ ই টু দি পাওয়ার x তাহলে তুমি কি লিখতে পারবা ln x তাহলে কি লিখতে পারবা x ই কি ভিত্তি না ই কি ভিত্তি কথা বোঝার চেষ্টা করো এই ভিত্তি এই ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে কি মাইনাস হবে হবে না এখন x এর মান দ্বারা যে সকল মান সংজ্ঞায়িত হয় একটা রাশির মধ্যে তুমি যদি x এর মান যদি বসাও যেহেতু এটা একটা চলক আছে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই বেসিকটা জানা দরকার আছে অঙ্ক তো সবাই পারো মুখস্থ করে ফেলো বেসিক করে জানা পারো x এর মান এখানে কত বসাবো আমরা জানি না কিন্তু x এর মান কত বসাইলে রাশিটার সংজ্ঞায়িত হবে এবং ফাংশন এর ডোমেন রেঞ্জ নির্ণয় করা যাবে দেখো দুইটা পদ্ধতি আছে এখানে একটু খেয়াল করো যদি যদি 0 থেকে বড় হয় 0 থেকে সহজ একটা কথা আছে এখানে সহজ কথা যেহেতু এটা একটা ভগ্নাংশ এটা কি একটা তাহলে আমি কি এটা কি লিখতে পারি ln x কে log e ভিত্তিক লিখতে পারি না log e ভিত্তিক 1 minus x by 1 plus এভাবে লিখতে পারি না ln 1 minus x কে আমি কি লিখতে পারি log e ভিত্তিক লিখতে পারি না এই ই কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না ই টু দি পাওয়ার x এই ই ঋণাত্মক হতে পারে না ই কি হতে হবে সর্বদা ই শূন্য অপেক্ষা বড় হবে ধনাত্মক সংখ্যা তাহলে x এর মানটা সংজ্ঞায়িত হবে তাহলে ফাংশন ডোমেন রেঞ্জ পাওয়া যায় কিন্তু যেহেতু এটা একটা ভগ্নাংশ কথাগুলো বোঝার চেষ্টা করা যেহেতু এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের ক্ষেত্রে একটু ভিন্ন আলোচনা আছে ভগ্নাংশের ক্ষেত্রে আমি একটা एग्जांपल দিই একটু ভালো করে বুঝো ধরো আমি লিখলাম 5 এটা কি শূন্য থেকে বড় না তার মানে এটা ভিত্তি হতে পারে এটা কি হতে পারে ভিত্তি হতে পারে 7 শূন্য থেকে বড় না 7 ভিত্তি হতে পারে -7 শূন্য শূন্য থেকে ছোট এর ভিত্তি হতে পারে না কিন্তু এটা কি কোনো ভগ্নাংশ এটা কোনো ভগ্নাংশ তে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব যদি সরল রাশি থাকে ভগ্নাংশ না থাকে সেই ক্ষেত্রে না হয় আমি শূন্য থেকে বড় দিয়ে দিলাম ইজি হয়ে গেল তো ভগ্নাংশের ক্ষেত্রে একটা ভিন্ন আলোচনা আছে দেখো আমি লিখলাম 3/5 3 হলো লব 5 হলো হর দেখো কি সুন্দর আলোচনাটা বোঝার চেষ্টা করো 3 হলো লব 5 হলো হর 3 কি শূন্য থেকে বড় 3 শূন্য থেকে 5 শূন্য থেকে
এবং পুরো ভগ্নাংশটার মান কি হবে 0.6 হবে, এটাও কি শূন্য থেকে বড়। এখান থেকে আমরা কি শিখলাম? লব যদি শূন্য থেকে বড় হয়, হর যদি শূন্য থেকে বড় হয়, তাহলে পুরো ভগ্নাংশের মানটাও শূন্য থেকে বড় হবে। মজার বিষয় এখন আমি যাইনি। লব যদি শূন্য থেকে বড় হয় আর হর যদি শূন্য থেকে বড় হয়, পুরো ভগ্নাংশের মানটা কি হবে? আরো এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। যেমন আমি যদি বলি 8/4, 8 শূন্য থেকে বড়, 4 শূন্য থেকে বড়, পুরো মানটা শূন্য থেকে, কারণ এটার ভাগ করলে কি 2 পাওয়া যায় না, এটার ভাগ করলে কি 0.6 তো মেবি। তাহলে কি লব শূন্য থেকে বড়, হর শূন্য থেকে বড়, পুরো ভগ্নাংশের মানটা শূন্য থেকে, বুঝতে পারছো? বুঝছো তো? আচ্ছা, এখন দেখো সহজটা তো বুঝবাই। -7/-2, চুপচাপ। -7 কি শূন্য থেকে বড় না? তাহলে এটা শূন্য থেকে ছোট। এই লাস্ট বেঞ্চ, -7 কি শূন্য থেকে ছোট, -2 শূন্য থেকে ছোট। এখন বলো তো এই পুরো মানটা কি হবে? না, পুরো মানটা শূন্য থেকে বড় হবে। এখানে একটা বেসিক সুন্দর করে বুঝো। লব আর হর যদি, লব যদি শূন্য থেকে ছোট হয়, হরও যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে এই পুরো ভগ্নাংশের মানটা কত হবে? 3.5 শূন্য থেকে বড় হবে। মাইনাস মাইনাস কাটা যাবে। দেখো বিষয়টা কি বলি, লব শূন্য থেকে ছোট, হর শূন্য থেকে ছোট, পুরো ভগ্নাংশটা শূন্য থেকে বড়। তাহলে এই মান দ্বারা তুমি সংজ্ঞায়িত করতে পারবা। এই মান বসাইলে সংজ্ঞায়িত হবে। এই মান তুমি ভিত্তি ধরতে পারবা। এই মান দিয়ে তুমি ডোমেইনস নির্ণয় করতে পারবা, যেহেতু লগের ভিত্তি হিসাবে এটা প্রযোজ্য। শর্তটা কি দেখাইলাম? লব যদি শূন্য থেকে বড় হয় এবং হর যদি শূন্য থেকে বড় হয়, মানটা শূন্য থেকে বড় হবে। আবার লব যদি শূন্য থেকে ছোট হয়, হর যদি শূন্য থেকে ছোট হয়, পুরো মানটা শূন্য থেকে বড় হবে। কিছু বুঝলা? হ্যাঁ, লব যদি শূন্য থেকে ছোট হয়, হর যদি শূন্য থেকে ছোট হয়, তে পুরো যে মানটা, যে মান দ্বারা সংজ্ঞায়িত হবে, সেটা আবার শূন্য থেকে বড় হবে। মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে কি মাইনাসও নেওয়া যাবে? সংজ্ঞায়িত হবে যদি মাইনাসের মধ্যে ওটা নেই, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে কিন্তু আবার হবে না। ঠিক আছে? এখন অঙ্কতে যাই, তাহলে মোটামুটি একটু আর একটু বুঝতে পারবা। এই ডাক দিয়ে আমাকে কি নির্ণয় করতে হবে? 7/2 হলে তো ভগ্নাংশ রয়ে গেল, আমার তো একটা মান বের করতে হবে নির্দিষ্ট। আচ্ছা, অনেক লম্বা ক্লাস এটা, একটা অঙ্ক অনেক ক্লাস সময় লাগে অঙ্কটা বোঝাইতে গেলে, একটু ভালো করে বুঝতে হবে। যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়, এটা জানো তো? যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয়, এই কথাটা মনে রাখতে হবে। কি তাহলে আমরা কি লিখতে পারি? x সংজ্ঞায়িত হবে দেখো আমি আবার বলি, যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্যই সংজ্ঞায়িত হয়। এতক্ষণ তো এই আলোচনাটা বুঝাইলাম, ধনাত্মক বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তো এই জগতে যা আছে, একদম পজিটিভ ইনফিনিট থেকে নেগেটিভ ইনফিনিট পর্যন্ত মাঝখানে যত সংখ্যা সবই তো বাস্তব সংখ্যা। ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক সব কি সংখ্যা? বাস্তব সংখ্যা। কিন্তু এটা কার জন্য সংজ্ঞায়িত হবে? লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, যেটা শূন্য অপেক্ষা বড়। শূন্য অপেক্ষা বড় হওয়ার শর্ত আমি তোমাদেরকে দেখাইছি। ঠিক আছে? তাহলে আমি কি জানি, x সংজ্ঞায়িত হবে যদি, এই দেখো 1 - x 1 + x শূন্য অপেক্ষা, যদি 1 - x/1 + x শূন্য অপেক্ষা কি হয়? বড় হয়। দেখো, যদি সংজ্ঞায়িত হবে কখন? যেহেতু ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়, তো ধনাত্মক মান কোথায় পাওয়া যায়? শূন্য অপেক্ষা বড় না ছোট? তুমি ক্লাসে মনোযোগ দিও। একদম বললাম, বারবার কিন্তু বললাম, মেজাজ চড়া করো না। ঠিক আছে?
1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, পুরো এই স্ট্রাকচারটা আমি এখানে প্রায় 10 মিনিট বুঝাইছি, তাহলে এটা বুঝতে হবে না তোমার। তাহলে সংজ্ঞায়িত হবে যদি ধনাত্মক বাস্তব সংখ্যা পাওয়া যায় শূন্য অপেক্ষা বড় হইলে, শূন্য অপেক্ষা বড় দিলাম। যেহেতু এটা ভগ্নাংশ, তার আলোচনা আবার দুই রকম হয়। যেমন আমরা ভগ্নাংশ হইলে আমরা কি করতে পারি, একবার লব শূন্য থেকে বড় হবে, আবার হর শূন্য থেকে, তাহলে আমি কি দিতে পারি 1 মাইনাস এক্স শূন্য থেকে বড়, তারপরে কি হবে 1 প্লাস এক্স এবং 1 প্লাস এক্স শূন্য। একটু আগে তো আমি তাই বলছিলাম, ভগ্নাংশ থাকলে শূন্য অপেক্ষা বড় হবে কখন, দেখো লব যদি শূন্য হতে বড় হয়, হর যদি শূন্য থেকে বড় হয়, পুরো ভগ্নাংশটাই শূন্য থেকে বড় হবে। এই লেখাটা কোথায় আছে মুছে ফেলছি। লব যদি শূন্য থেকে বড় হয়, হর যদি শূন্য থেকে বড় হয়, পুরো ভগ্নাংশটা শূন্য থেকে বড় হবে। বুঝো না এই কথা? এই যে এটাও লিখবো 1 মাইনাস এক্স শূন্য থেকে ছোট এবং 1 প্লাস এক্স, এই যে আবার লিখলাম। লব যদি শূন্য থেকে ছোট হয়, দেখো তাহলে আমরা কি বুঝলাম, যদি এই ভগ্নাংশটা শূন্য থেকে বড় হয় তাহলে এক্স সংজ্ঞায়িত হবে, ঠিক আছে। এবং লব যদি শূন্য থেকে বড় হয়, হর হয়, তাও সংজ্ঞায়িত হবে। এবং লব যদি ছোট হয়, হর ছোট হয়, তারপরও সংজ্ঞায়িত হবে। এটা আমরা জানলাম, এটা নাম দাও 1 নং, এটা 2 নং, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 1 নং হতে আমি শুধু অঙ্কটুকু রাখতেছি, বেসিকটুকু যেটুকু দিয়েছিলাম সেটুকু তো মুছিয়ে দিছি। দেখো 1 নং হতে দেখো কি প্রথম অপশনটা কি ছিল, 1 মাইনাস এক্স 0 থেকে বড় এবং 1 প্লাস এক্স 0 থেকে বড়। তো এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস এক্স 0 থেকে বড় এবং 1 প্লাস এক্স 0 থেকে বড়। সুতরাং এটা কিভাবে লেখা যায়, এক্স, দেখো যেহেতু এটা একটা অসমতার চিহ্ন, আমরা এই মাইনাস এক্স প্লাস এক্স হয়ে গেল 1 মাইনাস এক্স, এভাবে লেখা যায় নাকি যায় না? যায়, কেন যাবে না, এভাবে লেখা যায়, ঠিক আছে। সুতরাং ডোমেন লেখো, ডোমেন লেখো এক্স যেন যেন, এই দেখো এই মানটা হচ্ছে 1 থেকে ছোট, এই মানটা হচ্ছে -1 থেকে বড়, কথা বুঝতেছো? এই মানটা হচ্ছে -1 থেকে। এখন এই দুইটা মান আমি কি করব, দেখো এক্স যেন, তারপরে লিখবো আমি 1 এবং এই যে দেখো, ভালো করে দেখো, এই যে মানটা আমি লিখলাম, কয়টা মান লিখছি এখানে, 2টা মান লিখছি। এক কাজ করো, এবং এর জায়গায় আমরা কি দিতে পারি বলো, একবারে দিয়ে দিই, বলো। তোমরা তো হায়ার ম্যাথে জানো এবং অথবার জায়গায় আমরা কি ব্যবহার করি, এবং হচ্ছে ইন্টারসেকশন, এবং কি এই যে ইন্টারসেকশন। দেখো এইখানেই তো হচ্ছে আমাদের কাজ, এখানেই তো হচ্ছে কাজ। এইটুকু হচ্ছে 1 মাইনাস এক্স, এই লাইনটা 1 এক্স থেকে বড়, এটা হচ্ছে এই যে এটা -1 থেকে এক্স বড়। এবং এখানে কি ছিল, এবং এর জন্য কি দিলাম, ইন্টারসেকশন। আমি তো এই মানটুকু শুধু এখানে লিখছি, তাই না, এটা যেখানে লিখছি, আর এবং এর জন্য ইন্টারসেকশন দিছি, শুধু কমন। ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধু কমন। এখন দেখো এই মানটা কেমনে বের করা লাগে, এখন আর একটু বেসিক লাগবে। দেখো এক্স এর মানটা এখানে কত, 1 থেকে ছোট, চোখ নাই তোমাদের, চোখ নাই, এক্স এর মান কত, 1 থেকে ছোট, আর এখানে এক্স এর মান কত, -1 থেকে বড়, তো চোখ নাই তো তোমাদের। দেখো এটা কিন্তু অঙ্কের অংশ না, আমি যে বুঝাবো, এটা বেসিকটা বুঝো ভালো করে।
খেয়াল করো, এটা যদি 1 2 -1 -2, দেখো বিষয়টা কি, 0। দেখো ফার্স্টে কি আছে, 1 হচ্ছে x থেকে বড়, আর x এর মান হচ্ছে 1 অপেক্ষা ছোট, x এর মান হচ্ছে 1 অপেক্ষা ছোট। এই যে 1, এই যে 1 না, খেয়াল করো 1 এর চেয়ে ছোট মান কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে? তাহলে x এর মান ভালো করে দেখো, x এর মান হচ্ছে 1 থেকে ছোট, তাহলে এই যে 1 যদি ছোট হয় তাহলে এটা এই দিকে আসবে। কোন পর্যন্ত আসবে? একদম নেগেটিভ ইনফিনিট পর্যন্ত। 1 থেকে ছোট x এর মান কোন পর্যন্ত, কত পর্যন্ত ছোট? একদম নেগেটিভ ইনফিনিট পুরো পর্যন্ত। অতিরিক্ত কথা বলবে না রাফসান, ঠিক আছে? অতি কথা বলবে না বেয়াদবের মতো। তাহলে কি x এর মান হচ্ছে 1 থেকে ছোট, কি পর্যন্ত ছোট? ছোটর কোনো শেষ আছে? এই জন্য একদম নেগেটিভ ইনফিনিট পর্যন্ত। আর এই x এর মানটা কত? -1 থেকে, তাহলে অবশ্যই ডান দিকে যাবে। এই যে -1 থেকে বড়, কোন পর্যন্ত? পজিটিভ ইনফিনিট পর্যন্ত। তাহলে এই যে x এর মান 1 থেকে ছোট নেগেটিভ ইনফিনিট পর্যন্ত, এই x এর মানটা -1 থেকে বড় পজিটিভ ইনফিনিট পর্যন্ত, তাহলে এটুকু দ্বারা কি বোঝায় দেখো। এখন এই প্রশ্নটা ভালো করে বুঝো, x এর মান হচ্ছে 1 থেকে ছোট, তাহলে আমরা কি ধরতে পারি? এই যে 1 থেকে ছোট, এই দুইটার ভিতরে কোনটা বড়? এটা বড় না এটা বড়? এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটটা ছোট, এটা হচ্ছে বড়। তাহলে আগে আমরা কি লিখব? এইটুকুর মান হচ্ছে, আগে ছোটটা লিখবা 1। এটার একটা ক্লাস আছে না, ফার্স্ট ব্র্যাকেট কেন হলো? ফার্স্ট ব্র্যাকেট হয় যে এই দুইটা মানের ভিতরে কোন মানটাই গ্রহণযোগ্য না, মাঝখানের মানগুলো গ্রহণযোগ্য। এটার একটা ক্লাস আছে ফাংশনের। এই নেগেটিভ ইনফিনিট কমা 1 কেন হলো? এই যে নেগেটিভ 1 মাঝখানে গুলো হচ্ছে তার মান, নির্দিষ্ট মান। এই যে 1 থেকে ছোট, 1 তো আর গ্রহণযোগ্য মান না। 1 থেকে ছোট কোন পর্যন্ত ছোট? একদম নেগেটিভ ইনফিনিটির পূর্ব পর্যন্ত, এর মাঝখানের মানগুলো ইন্টারসেকশন। এখানে বলছে -1 থেকে বড়, এই যে -1 থেকে বড়, এই দুইটার মধ্যে কি এটা ছোট এটা বড় না? আগে ছোট সংখ্যা -1, ইনফিনিট। তার মানে কি এর মাঝখানের মানগুলো। এই ফার্স্ট ব্র্যাকেট কিসের জন্য দেওয়া হয়? যে -1 এবং ইনফিনিটের মাঝখানের মানগুলো হচ্ছে তার গ্রহণযোগ্যতার মান, ঠিক আছে? এখন এখানে কি কমন আছে জানো? ইন্টারসেকশন মানে কি? কমন। ইন্টারসেকশন মানে কমন, কমন আছে। এই কমনটাই তো বুঝো না, অঙ্ক তো করে ফেলছো, এতদিন শুনলাম, অধ্যায় শেষ পারি। কি কমন আছে এখানে? এখন কি কমন আছে এটা সুন্দর করে দেখো। কমন এই যে দেখো মানটা কি হচ্ছে, একদিকে তাকাও, এই যে 1 -1, দেখছো এদের ক্রসিংটা দেখো, -1 থেকে বড়, 1 থেকে ছোট। এই কমনের অংশ হচ্ছে এই যে এইটুকু। এইটুকু কি কমন? কমন হচ্ছে -1, এর মাঝখানের মানগুলো, এটা হচ্ছে কমনের অংশ। কেন ওটা থাকবে কেন? কমন কি বোঝায়? কমন কমন পজিটিভ ইনফিনিটির সাথে নেগেটিভ ইনফিনিটি কোনো কমন আছে? ওটা প্লাস এর মাইনাস, কখনো কমন নাই। তো কমন অংশ তোমাকে দেখাই দিলাম, এই যে কমন -1 পজিটিভ ইনফিনিট, 1 নেগেটিভ ইনফিনিট। এর মাঝখানে যে মানগুলো আছে, এর মাঝখানে অসংখ্য মান আছে, অসংখ্য অগণিত। এই যে -1 থেকে 1 পর্যন্ত অসংখ্য মান আছে। এইটুক অংশ কি হচ্ছে? কমনের অংশ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, যেহেতু এটা কিন্তু আমি দেখো, এটা কিন্তু আমি 1 নং সমীকরণের কাজ করলাম এতক্ষণ। চুপ থাকো সবাই। এটা কাজ করলাম কয় নং সমীকরণের? এখন আমি লিখবো 2 নং হতে পাই, এটা অতীতে বুঝতে পারবো তোমরা। তাহলে আমি উপরেরটুকু মুছে দিই। হ্যাঁ, উপরেরটুকু মুছি। দেখো 2 নং হতে, আবার 2 নং হতে, এই দেখো 2 নং সমীকরণটা কি ছিল? 1 - x 0 থেকে ছোট এবং
1 প্লাস এক্স, শূন্য থেকে ছোট, তাহলে এই মানটা সংজ্ঞায়িত হবে। তাহলে মানটা কিভাবে বের করা যায়? সুতরাং 1x এবং x মাইনাস 1। দেখো সবাই, তোমরা কিন্তু অঙ্ক চোখ বন্ধ করে অঙ্ক উঠায়ও না, তোদের অভ্যাসগুলো ত্যাগ করো। আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতে হবে না? শুনো না তো, শুনো না তো, সহ্য কথা। তাহলে এখন এটা আমরা লিখবো, সুতরাং ডোমেন, এটা কার ডোমেন? এটা হচ্ছে 2 নং সমীকরণের ডোমেন, এটা হচ্ছে 1 নং সমীকরণের ডোমেন। আলাদা ডোমেন বের করতেছি আমরা, তারপর প্রদত্ত ফাংশনের ডোমেন বের করব। ডোমেন কত হচ্ছে দেখো, x যেন 1x এবং এই দেখো, দেখছো? এখন এটা হচ্ছে 2 নংয়ের ডোমেনে লিখলাম আমরা। এটার মান কত আমরা বের করবো এখন। আবার দেখো এদিকে, ঠিক আছে, 0 1 -1, আমি একটা সংখ্যাই দিলাম, 2-3টা দিলেও কোনো অসুবিধা নেই। দেখো ভালো করে, এটার মান কি? x এর মান হচ্ছে 1 অপেক্ষা বড়, বুঝো সবাই? x এর মান কত এখানে? তুমি যদি সারাদিন কান্নাকাটিও করো, কারো ক্ষমতা নাই যে এই লাইন 3টা লাইন বোঝার। আমরা প্রচুর স্টুডেন্ট পড়ে, আমরা জানি, অযথায় কথা বলে লাভ নাই। সারাদিনও বুঝবা না, চিল্লা পাল্লা করবা, কান্না করবা, লাভ নাই। তোমার কেউ বোঝাবে এই লাইনটুকু যদি তুমি বেসিকটা না বোঝো? কথা বলো শুধু অযথা। এটার মানে বোঝার চেষ্টা করো। অঙ্ক তো গাইডের মধ্যে দেখবো একটু করা আছে, কেমনে করলো বলবে তোমাকে? আমি তো বলছি কথা, গাইড আর আমার মধ্যে পার্থক্য কি? গাইড কথা বলে না, আমি কথা বলি, এটাই তো পার্থক্য। আমি অঙ্ক করে দিই, তোমরা উঠাও, গাইড অঙ্ক করা আছে, তোমরা উঠাও, পার্থক্য কি? তাহলে আমি কথা বলছি, বুঝাচ্ছি, গাইড কি বোঝায়? দেখো এটা হচ্ছে x এর মান হচ্ছে 1 অপেক্ষা বড়, এই যে 1 অপেক্ষা বড় এইদিকে যাবে, পজিটিভ ইনফিনিট। আর এখানে হচ্ছে -1 অপেক্ষা ছোট, তাহলে এইদিকে আসবে নেগেটিভ ইনফিনিট। কত সুন্দর বিষয়টা দেখো, x এর মান। তাহলে আমরা আগের মতো কি লিখবো? আগে ছোট মানটা লিখবো, এটার মান কি? 1 অপেক্ষা বড়, 1, ইনফিনিট ইন্টারসেকশন। এটা হচ্ছে -1 থেকে ছোট, তাহলে নেগেটিভ ইনফিনিট -1। এই দেখো, ঠিক আছে? আগে ছোটটা লিখবা, পরে বড়টা। কারণ এটা সবচেয়ে ছোট, তার চেয়ে -1, এখানে 1 ছোট, তার চেয়ে বড় পজিটিভ ইনফিনিট। এখন এর মাঝখানে কি কমন আছে বলো? এর মাঝখানে কি কমন আছে? কোনো এখন কমন কি আছে দেখো, এই দুইটার মাঝখানে কোনো কমন আছে? ফাঁকা সেট, কোনো কমন নাই। আগেরটা যেমন একটা ক্রসিং ছিল, কমন ছিল, এখন কোনো কমন আছে? তাহলে এই বেসিক তোমার কে বুঝাবে? ফাঁকা সেট, কমন। এই দেখো 1 থেকে পজিটিভ ইনফিনিট, -1 থেকে নেগেটিভ ইনফিনিট, দুইজন দুই দিকে আছে, দুইটা মান দুই দিকে, কোনো কমন নাই, কোনো মিল আছে না। কোন আগেরটা একটা অংশ মিল ছিল, 1 থেকে -1 এর মাঝে অংশ একটা কি ছিল? তাহলে নিচে টুক মিশে দেই। এখন লিখব, সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন। দেখো, প্রদত্ত ফাংশনের ডোমেন তুমি এই বাংলা লেখার পরিবর্তে তুমি এটাও লিখতে পারো, ডিএফ লিখতে পারো। ডিএফ মানে কি? ফাংশনের ডোমেন। এটাও লিখতে পারো, বাংলা লেখাও লিখতে পারো, প্রদত্ত ফাংশনের ডোমেন, সবই লিখতে পারো, যে কোনো একটা তুমি ব্যবহার করবা। আচ্ছা, এখন ডোমেন আমরা কিভাবে বের করব? দেখো, 1 নং সমীকরণের মানটা কত ছিল? -1, দিলাম, -1, আচ্ছা, 1 নং এবং 2 নং সমীকরণের মাঝখানে কি লেখা ছিল? মনে আছে কারো? অথবা ছিল। অথবার জন্য হবে কি? ইউনিয়ন। আচ্ছা, আর 2 নং এর মান হচ্ছে কত বলো? 2 নং এর মান কত? 2 নং এর মান হচ্ছে ফাঁকা সেট। 2 নং এর মান কত? ফাঁকা সেট। এখন বলো, ইউনিয়ন কি? কমন আনকমন সব। তাহলে কমন আনকমন বলতে কি বোঝায়? -1, এটাই হচ্ছে প্রদত্ত ফাংশনের ডোমেন।
এটাই কি প্রদত্ত ফাংশন, এটাই হচ্ছে আনসার। আমরা মাত্র বের করলাম কি ডোমেন, কি বের করলাম ডোমেন, আর কি বাকি আছে রেঞ্জ। আগে আমি রেঞ্জটা করি তারপর তোমরা উঠাও। দেখো আমরা জানি অনেক বড় একটা ক্লাস এটা। দেখো ধরি এখন কিন্তু বের করতেছি রেঞ্জ। কি কি বের করবো এখন? রেঞ্জ বের করব। রেঞ্জ কি ধরতে পারি? দেখো y ইকুয়াল ফাংশন অফ x ইকুয়াল, ডাকটা কত ছিল? 1 মাইনাস কত ছিল ডাকটা? 1 মাইনাস x বাই, দেখো ঠিক আছে কিনা, x। এটা আমি ধরলাম। কি কি ধরলাম এটা? আচ্ছা, ফাংশন অফ x এর মান যদি এইটুকু হয়, আমরা তো একটু আগে বলছিলাম ফাংশন অফ x এর মান যদি এটা হয়, এটাকে আমি এইভাবে ধরতে পারি না? লন ধরতে পারি না এখানে? y ইকুয়াল ফাংশন অফ x ইকুয়াল লন 1 মাইনাস x বাই 1 প্লাস x। লন x মানে কি? লগ ই ভিত্তিক x। লন x মানে দেখো তাহলে, বা y ইকুয়াল যদি আমি এটা লিখি, সমস্যা আছে? এই তিনটাই তো সমান, তিনটাই কি তবে y ইকুয়াল লিখলাম ln 1 মাইনাস x বাই 1 প্লাস x, বা y ইকুয়াল ln x কে আমরা কি লিখতে পারি? log ই ভিত্তিক x। ই ভিত্তিক, এই দেখো এটাই হচ্ছে মজা, যে ln x কে আমি লিখলাম log ই ভিত্তিক x, log ভিত্তিক x। এই যে ln x সূত্রটা এরকম ছিল, লিখছিলাম যে ln x log ই ভিত্তিক x, একই তো কথা তাই না? আমি এটাই লিখলাম ln x মানে log ই ভিত্তিক x। এখন যে লাইনটা লিখবো আমরা log এখন বেনিশ করব। সূত্রটা মনে আছে তোমাদের? e টু দি পাওয়ার y ইকুয়াল 1 মাইনাস x বাই 1 প্লাস x। কি করলাম এখন দেখো? log উঠাই দিলাম। এই সূত্রটা কি মনে আছে? জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সব জায়গাতে করছি আমরা। log কি করলাম মনে আছে? এটা এই সূত্র আছে একটা, যে এখানে ই টু দি পাওয়ার এই ভিত্তিক পাওয়ারটা y হয় ইকুয়াল x হয়। এটা সূত্রে একটা লম্বা ক্লাস আছে, এটা মনে রাখো কি, যেরকম যেমন log 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল কত? 4। যদি আমি log উঠিয়ে দেই তাহলে হবে কত? 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। এটা হবে। লম্বা আর না করি, ক্লাসে এমনি লম্বা হয়ে গেছে। আমি এই পাশে চলে যাই। এখন দেখো আমি আর গুণ করবো। এখন ই টু দি পাওয়ার y প্লাস ই টু দি পাওয়ার yx ইকুয়াল 1 মাইনাস x। আর গুণটা দেখছো? এটাতে 1 রে গুণ দিলে টু দি পাওয়ার y, এটাতে x রে গুণ দিলে টু দি পাওয়ার yx ইকুয়াল 1 মাইনাস x। x গুলো একসাথে করি, ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার y। এখানে x কমন নেও, দেখো আমরা আমাদের দেখো গুণটা ঠিক আছে কিনা? ই টু দি পাওয়ার y প্লাস ই টু দি পাওয়ার yx ইকুয়াল 1 মাইনাস x। এখানে কত হবে? 1 মাইনাস ই টু দি পাওয়ার y, বা x ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার y, নিচে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার y। এই দেখো এটা আমি ভাগ করলাম। কি করলাম? ভাগ করলাম। এখানে তো আমাদের 1 আছে, আর কোনো কিছু কমন যায়, এটা এইভাবেই থাকবে। ঠিক আছে? আচ্ছা দেখো এখন প্রশ্ন হচ্ছে এখানে y এর মান আমরা কি বের করবো এখন? রেঞ্জ। কি বের করবো এখন? রেঞ্জ। y এর সকল বাস্তব মানের জন্য x এর মান সংজ্ঞায়িত হয়। y এর সকল বাস্তব মানের জন্য x এর একটা বাস্তব মান পাওয়া যায়। যেমন y এর তুমি এখানে যদি যে কোনো বাস্তব মান বসাও, কি বসাও? y এর তুমি এখানে যে কোনো বাস্তব মান যদি বসাও, অবশ্যই তুমি x এর একটা বাস্তব মান পাবা। একটা মান তো পাবা। y এর তুমি এখানে যে কোনো বাস্তব মান বসাইলে x এর কি পাওয়া যায়? একটি বাস্তব মান পাওয়া যায়। হিসাব দরকার না, এটা শুধু মনে রাখতে হবে যে y এর বাস্তব মান বসাইলে একটা বাস্তব মান চিনো? কি কি বাস্তব মান বলো তো? হিসাব করার কথা বললা কেন?
একটা মান তো বের হবে, সেটা হোক যে কোনো মান, মাইনাস, -2, -4, 6, 7, 8, 9, পৃথিবীতে যত সংখ্যা আছে একটা মান তো হবে, এটাই তো বাস্তব মান, ওটাই তো বাস্তব মান। এর ওয়াই এর বাস্তব মানের জন্য এক্স এর একটা কি মান পাওয়া যায়, বাস্তব মান। এই লাইনটা আমি জায়গা নাই লিখলাম না, তোমরা লিখে নাও। ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়। দেখো, সুতরাং প্রদত্ত ফাংশনের রেঞ্জ আবার কি দিয়ে দেওয়া যায়, আর এফ, তুমি যে কোনো একটা লিখবা। দেখো আর এফ কেন জানো, আর এফ দ্বারা কি বোঝায়, ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, প্রদত্ত ফাংশনের রেঞ্জ। বাংলা লেখাটা লিখছো, ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়, সিম্পল। আমি জায়গা নাই লিখি নাই। রেঞ্জটা কত হয়ে যাবে, তাহলে বাস্তব সংখ্যা কি কি, বাস্তব সংখ্যা বলি তোমাকে, এইটা দ্বারা বাস্তব সংখ্যা বোঝানো হয় শুধু আর, কিন্তু বাস্তব সংখ্যার আর একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে দুইটা দিচ্ছি। দেখো বাস্তব সংখ্যা একটা চিহ্ন হলো, অথবা দিলাম যে -ইনফিনিট, পজিটিভ, এই যে এটা হচ্ছে বাস্তব সংখ্যার চিহ্ন, যে -ইনফিনিট থেকে পজিটিভ ইনফিনিটের মাঝখানে যত মান আছে সবগুলো মান কি সংখ্যা, বাস্তব সংখ্যা। শুধু আর দিলে হবে, এটা দিলেও হবে। ঠিক আছে, ক্লাসটা লম্বা, একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবা। আর যদি তোমাদের যেহেতু অঙ্কটা একটু বড়, 2 পার্টে করা হয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো।